এই বালতি 105 টাকা কমে। খেয়াল করেন, এটা ঢাকনা সহ দুইটা এমআরপি দেওয়া আছে এখানে। হ্যাঁ, একটা হচ্ছে ঢাকনা সহ, একটা ঢাকনা ছাড়া। তো দেখা যায় নিশ্চয়ই 445 টাকা। তো এটা 345 টাকা রাখছে। তো যে প্রসঙ্গে কথা, যদি আপনি সংসারী হয়ে থাকেন তাহলে আপনার এই টুকটাক কেনাকাটার প্রয়োজন হতেই পারে। আর আপনি ব্যাচেলর হলে বালতি না কিনে হয়তো গিটার কিনবেন টুক 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 বাজানোর জন্য। সংসারী হলে অনেক কিছু কেনাকাটা করতে হয়। এটা 445 টাকা এমআরপি লেখা। তো দোকানদার ভাই 345 টাকা রাখছে, তারপরে ওনার প্রফিট হয়। তো ওনাকে সরল মনে প্রশ্ন রাখলাম, এই বালতিটা কোনো একটা বড় বাতিওয়ালা, বড় ডিজাইন, বড় ডেকোরেশনের দোকান থেকে কোনো ক্রেতা যদি কিনতে যায়, তাহলে তিনি কত টাকায় কিনতে হবে তাকে? বলছে এমআরপি লেখা আছে 445, এমআরপি টাকা দিতে হবে, তার সাথে ভ্যাটও দিতে হবে। ঠিক আছে। তাছাড়া যদি অন্য দোকান থেকে কিনতে যাই, বলছে হয়তো 10 টাকা কম রাখতে পারে, 20 টাকা কম রাখতে পারে। তাই আমি বলছি, আপনি যে 345 টাকা রাখলেন, 445 টাকা এমআরপি থাকার পরেও আপনার কি প্রফিট হয়েছে? বলছে হ্যাঁ, প্রফিট হয়। তো কোম্পানি এত বেশি এমআরপি কেন দিল? বলছে এটা তো সর্বোচ্চ খুচরা মূল্য। আমি বলছি সর্বোচ্চ খুচরা মূল্য যদি মাত্রাতিরিক্ত দেয়, তাহলে অসাধু ব্যবসায়ী যিনি, যিনি অসৎ উদ্দেশ্যে সৎ ব্যবসা নিয়ে বসেছেন, তিনি তো জনগণকে ঠকিয়ে তার পকেট থেকে অতিরিক্ত টাকা নিয়ে নেবেন। বলছে হ্যাঁ, তা তো নিবেনই। সমাধান কি? বলছে সমাধান একটাই, কোম্পানি যদি তাদের এমআরপি রেটটা কমিয়ে দেয়। যদি কমিয়ে না দেয়, তাহলে জনগণ তো আসলে সত্যিকার অর্থে জানে না যে কোম্পানি তো তার কাছে 445 টাকা তো দেয় নাই, 345 টাকা তো কোম্পানি দোকানদারের কাছে বিক্রি করে নাই। দোকানদারের কাছে কোম্পানি আরো কমে বিক্রি করছে। আরো কমে যে বিক্রি করছে, তারপরেও কোম্পানির প্রফিট হয়েছে। তাহলে কোম্পানি এত বেশি এমআরপি কেন দেয়? শুধু এই ক্ষেত্রে না, আপনাদের এর আগে দেখেছিলাম যে এসিআই কোম্পানির 5 লিটার সরিষার তেল 1550 টাকা লেখা। সেই জায়গায় 1020 টাকা বিক্রি করলে দোকানদারেরই লাভ হয়। তাহলে কোম্পানি দোকানদারকে আরো কমে দিচ্ছে। ঠিক এইভাবে অনেক প্রোডাক্ট আছে। আপনি বাচ্চাদের ডায়াপারের ক্ষেত্রে যান, মানে কত শত প্রোডাক্টের কথা বলবো যে এমআরপি রেট এত বেশি দেওয়া, মাঝখানে বড় একটা ব্যবধান। এই ব্যবধানটা কতজন কাস্টমার জানে? জানতেই পারে না। তারা কতটা পণ্য নিয়ে অ্যানালাইসিস করবে, রিসার্চ করবে, তর্ক বিতর্ক করবে। তো আমার বিনীত অনুরোধ হচ্ছে, এই বালতি নিয়ে ভিডিও বানানোর অন্যতম কথা হচ্ছে, গ্রাহকদেরকে অন্ধকারে রেখে কোম্পানি আর দোকানদারের গোপন চুক্তিতে এই ধরনের ব্যবসার আপনারা পলিসি মেকিং থেকে দূরে আসার বিনীত অনুরোধ রাখছি। কারণ আপনারা খুব বেশি এমআরপি রেট দেন, তো যার কারণে জনগণ সত্যি করতে জানেই না যে আসলে কত বিক্রি করলে দোকানদারের লাভ হয়। তারপরও দোকানদার বাড়তি তার কাছ থেকে অনেক টাকা নিয়ে যায়। আর বড় বড় সুপার শপে গেলে তো কথাই নেই, এমআরপি যা আছে তার উপর দাও, তারপরে ভ্যাটও দাও। আচ্ছা, সুপার শপে যারা যান তাদের ব্যাপার। তো আশা করি কর্তৃপক্ষ বিবেচনায় নেবেন জনগণের কথা। আর যদি মনে করেন আরে হ্যাঁ বলছে বলুক, কাস্টমার বলছে বলুক, তো আপনার মাল কি চান্দের দেশের লোক কিনবো, মহাকাশের লোক কিনবো, নাকি সাগরের নিচের মাছে কিনবো? মানুষ কিনবে, মানুষের মতামতকে গ্রহণ করবেন, না হলে কোম্পানি হারিয়ে যাবে। আল্লাহ হাফেজ।